আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে ফর্মওয়ার্ক ইনস্টল করতে হয়। তো অলরেডি আমাদের ড্রয়িং অনুযায়ী আমরা পাইল ক্যাপের জন্য যে সমস্ত ফর্মওয়ার্ক রেডি করতে হবে সেগুলো আমরা অলরেডি রেডি করে ফেলেছি। অলরেডি একটা পাইল ক্যাপে আমরা বোর্ড বসিয়ে দিয়েছি চতুর্দিক দিয়ে। তো আমাদের মূলত এই পাইল ক্যাপটার সাইজ হচ্ছে 8 ফিট বাই 3.5 ফিট, তো লম্বায় 8 ফিট, প্রস্থ হচ্ছে 3.5 ফিট, এবং এটা সেন্টার থেকে দুই দিকে 21 ইঞ্চি করে থাকবে, আর এদিকে সেন্টার থেকে 4 ফিট করে। তো এভাবে আমরা মূলত পাইল ক্যাপের জন্য বোর্ড বসাবো। তবে এখানে আমাদেরকে গ্রিড লাইন থেকে দেখতে হবে যে আমাদের গ্রিড লাইন থেকে ঠিক কতটুকু ডিস্টেন্সে আমাদের পাইল ক্যাপটা আছে। তো আমরা রাতেও কাজ করতেছি, শীতের রাত, তারপরেও ওরা কাজ করতেছে, যেহেতু ওরা কন্ট্রাক্টে কাজটা করে, সো ওদের জন্য তো কোনো সমস্যা নেই, ওরা সারা রাত কাজ করলেও সমস্যা নেই। তো ওরা এখন সেন্টারিং করতেছে আর কি, এবং দুই দিক দিয়ে ঠেকনা দিয়ে যাতে করে বোর্ডটা পরে না যায়। তো সেন্টারিং করে তারপরে আমরা এরকমভাবে দুই দিক দিয়ে ঠেকনা দিয়ে দিয়েছি যাতে করে বোর্ডটা পরে না যায়। তো এভাবে আমরা মূলত বোর্ডের কাজগুলো করি। তো সকালে আমরা ইনস্টল করব হচ্ছে রিভার, তো আপনাদেরকে সেটাও দেখাবো ইনশাআল্লাহ। তো এখন অলরেডি এই পাইল ক্যাপটাতে একটু প্রবলেম হয়েছিল, একটু মেজারমেন্টের সমস্যা ছিল। পরে এটা সকালে চেক করার পর নতুন করে আবার মেজারমেন্ট ঠিক করে দেওয়া হয়, অর্থাৎ একদম শল ধরে দুই দিকে কতটুকু যাবে বোর্ড গ্রিড লাইন থেকে সেটাও একদম দেখিয়ে দেওয়া হয়। তো তারপর 4 ইঞ্চির মতো ডিস্টেন্স ছিল, পরে ওনারা 4 ইঞ্চি সরিয়ে দিয়েছে আর কি। তো এভাবে একদম শল ধরে ধরে একদম অ্যাকুরেটলি যতটুকু সম্ভব কারেক্টলি করা যায় সেভাবে মূলত আমরা কাজটা করতেছি, যাতে করে একদম পারফেক্ট একটা কাজ এরকমভাবে আমরা আমাদেরকে ল্যান্ড ওনারের সামনে উপস্থাপন করতে পারি। আর তাছাড়া আমরা আরও চেষ্টা করতেছি যে প্রত্যেকটা কাজ একদম টপ লেভেলের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সুপারভিশন নিয়ে করানোর জন্য। তো আমরা আমাদের মতো চেষ্টা করতেছি কাজগুলোকে রেডি করার জন্য। পরবর্তীতে ওনারা এসে এগুলো চেক দিয়ে অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু আমরা কাজটিং শুরু করতে পারবো। তো আমাদের দক্ষ এখানে ফোরম্যান প্লাস হেল্পার যারা আছেন তারা অনেকদিন যাবতীয় কাজ করতেছেন বিভিন্ন প্রজেক্টে, যার কারণে তাদের কাজের আইডিয়া খুব ভালো, সেভাবেই আমরা কাজ করতেছি। তো এখন আমরা লং ডিরেকশনে মেইন রোডটাকে বসাচ্ছি। আপনারা জানেন যে বেজে সবসময় লং ডিরেকশনে আমাদের মেইন রোড বসে, আর নর্মালি ছাদে শর্ট ডিরেকশনে মেইন রোড বসে। তো আমরা এখানে লং ডিরেকশনে মেইন রোড বসাচ্ছি, আর দুই দিকেই আমরা এরকমভাবে মেজারমেন্ট করে যে কয় ইঞ্চি পর আমাদের বসবে, রডগুলো বসবে, ওগুলো আমরা চক দিয়ে দাগ দিয়ে দিছি। তো এখন আমরা সেভাবেই একটার পর একটা রডগুলো বসিয়ে দেব। তো প্রথমে আমরা দুই দিকে দুইটা লং ডিরেকশনের রড বসিয়ে সেগুলোকে আবার আমরা দুই পাশে রড দিয়ে এরকমভাবে বাইন্ড করে দিচ্ছি গুণা দিয়ে, যাতে করে এগুলো না সরে যায়। তারপর আমরা আস্তে আস্তে বাকি রডগুলো বসাবো। তো অলরেডি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা 1 বাই 1 রডগুলো বসাবো। তো এখানে ওরা খুব সতর্কতার সাথে রডগুলো বসাচ্ছে, যাতে করে আমাদের যে স্পেসিং যেন ঠিক থাকে। তো ওটা আমরা মাথায় নিয়ে কাজগুলো করতেছি। তো আমাদের লং ডিরেকশনের অলরেডি রড বসানো শেষ। এখন আমরা শর্ট ডিরেকশনে যে রড সেটা বসানোর চেষ্টা করতেছি। আমাদের লং ডিরেকশনে 20 মিলি রড ছিল, আর শর্ট ডিরেকশন এখানে আমাদের 16 মিলি রড ব্যবহার করা হচ্ছে। এটা ডিজাইন অনুযায়ী অলরেডি করা হয়েছে, যেভাবে ডিজাইন দেওয়া ছিল। তো রড বসানোর পর এখন আমরা রডগুলোকে ভালোভাবে গুণা দিয়ে বাইন্ডিং করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে হুক ইউজ করে, হুক দিয়ে যাতে করে এগুলো ভালো করে বাঁধে। আর প্রত্যেকটা যখন বাঁধবে দুই দিক থেকে যেন এটা পেঁচিয়ে তারপরে বাঁধে, তাহলে বাইন্ডিংটা অনেক মজবুত হবে, আর হুক দিয়ে দিলে আরও বেশি মজবুত হবে। তো অলরেডি আমাদের একটা পাইল ক্যাপের অলরেডি আমাদের রড বাঁধা শেষ এবং নিচে ক্লিয়ার কভার দেওয়া শেষ। এখন আমাদের সাইটের ক্লিয়ার কভারগুলো বাকি আছে। আমরা এর আগে একটা ভিডিও দেখেছিলাম কীভাবে ক্লিয়ার কভার তৈরি করতে হয়। তো দেখেন এখানে আমাদের অলরেডি সাইড দিয়েও ক্লিয়ার কভার দিয়ে একদম পারফেক্টলি আমাদের বেসটা রেডি করা হয়েছে। এখন আমরা এখানে কলম বসাবো ড্রয়িং অনুযায়ী। কলম বসানোর পরেই কিন্তু আমরা কাস্টিংয়ের জন্য এটাকে রেডি করতে পারবো। তো আমাদের এটা হলো 24 ইঞ্চি আমাদের কাস্টিং হবে, 12 ইঞ্চি আমাদের দুই দিক দিয়ে মাডাম আছে এক্সট্রা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।